এ বলদ গরু আছে ভাই এটা কাঙ্করাজি ক্রস। কাঙ্কারাজের ক্রস জোড়া ভাই 16 লাখ। যদি এটা কাস্টমার এক দামে নেয় এক দামে বেচুম। একদম হ্যাঁ একদম একদম ঠিক আছে দাদা একদম 3 লাখ। ভাই জোড়া দাম চাইলে 10.5, যদি জোড়া কেউ নেয় 10। মাশাআল্লাহ মাশাআল্লাহ হাতির মতো মহিষ জোড়া ভাই চাওয়াল 17 লাখ। 17 লাখ জি ভাই। এ ভাই ভালো গরু আছে গাবতলী হাটে সুন্দর সুন্দর বড় গরু আছে দর্শক সত্যি জমে যাচ্ছে রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী গবাদি পশুর হাট। আজ সোমবার 18 মে 2026 কোরবানির আগে সুঠাম দেহের বড় বড় গরুগুলো এনেছে আমাদের অপু ভাই। ভাই অপু ভাইয়ের জন্য একটা তালি হবে। বিগ সাইজের গরুগুলো এনেছে, এই গরুগুলোর দরদাম জানাবো। তবে তার আগে বলতে চাই আপনারা যারা বাসায় বাসন পরিষ্কার করছেন আমাদের মা বোনেরা তারা কিন্তু সানবিট ইউজ করতে পারেন। সানবিট ব্যবহার করবেন তো নিমিষেই আপনাদের বাসন কোসন সব পরিষ্কার হয়ে যাবে। আজকের গরুর আপডেট বাজার দর আমরা আপডেট জানাবো সানবিটের সৌজন্যে। 34, 35 সানবিট এক চামচে 30+ বাসন পরিষ্কার। অপু ভাই গরু কতগুলো আছে? আছে ভাই গরু আমার এখন 45টা আছে। আচ্ছা ঢোকায় হাটেই আছে, আরো গরু আসবে। এখানে তো সব শাহিওয়াল বড় বড় গরু দেখছি, আর কি কি দেখবো আমরা? বলদ আছে, মহিষ আছে। বলদ মহিষ সবই দেখবো। ওরে হবে আমরা তাহলে প্রথম এপাশ থেকে শুরু করি। বড় গরুটা প্রচুর লোকজন জমে গেছে গাবতলী হাটে, স্বাভাবিক ঈদের আগে জমবেই। আমরা একটু দেখাবো লোকজন আবার সবাই দেখি বাহ 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 টাটা দিচ্ছে। একটু দূরে থাকবেন সবাই। বিগ সাইজের গরুটা আমরা দেখছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুঠাম দেহের গরু, শাহিওয়াল গরু। ভাই এটার একটু বৈশিষ্ট্য বলেন কেমন? ভাই এটা দাম চাচ্ছি আমরা 11, 10.5। এটা আইসক্রিম প্রাইস আসুক। মানে 11, 10.5 দাম চাইতেছি। 10.5 এই যে এটা জি 10.5 চাচ্ছেন। আচ্ছা আনুমানিক ওজনের ধারণা কেমন কি হতে পারে? এটা ভাই 800 প্লাস। লাইভ ওয়েট 800 কেজি প্লাস 10.5 চাচ্ছেন। আর একটু কমিয়ে দেওয়া যায় না ভাই? আসুক কাস্টমার, আসলে কমায় দিব। তারপরে দিবেন এ ভাই 850 ওজন নাকি নাকি 800? 850। 850 দাম চাইছে 10.5 লাখ। ভাই ঠিক আছে আর একটু করে কমিয়ে দেওয়া লাগে ভাই, একটু করে কমিয়ে ভাই দেন। কাস্টমার আসুক, এটা তো আমার আইসক্রিম প্রাইস, কমায় দিব। আচ্ছা ঠিক আছে আস্কিং প্রাইস এরপরে কমিয়ে দিবে। আচ্ছা দেখি বাচ্চারা একটু পিছনের দিকে যাও। মোটামুটি আস্কিং বলেছে, অনেক বিগ সাইজ গরু। এটা একটু দেখাইতে হবে, একটু ওদিকে ধাক্কা দেন গরুটা সুন্দর করে মানুষ দেখে নেক। এই যে দেখেন একবারে শাহিওয়াল সুন্দর গরু, নাভি কম্বল এর চুজ সবকিছুই দেখার মতো। ভাই এটার ওজন কেমন কি হতে পারে? ওইটা ভাই এইরকমই 850। এটা প্রায় 850 লাইভ ওয়েট। আচ্ছা এটা ওটা 850 ওটা তাহলে দামটা ভাই এটা তারও বেশি চাওয়া লাগে। হ্যাঁ ওই 10.5 দাম। 10.5। জি ভাই। আচ্ছা আচ্ছা 10.5 চাওয়া, এরপরে দরদাম করে নিয়ে নিতে হবে। এটাও তো শাহিওয়াল নাকি? জি, এটাও শাহিওয়াল। এটা কি ও ভাই আপনি একটু এই পাশে থাকেন। হ্যাঁ আমি একটু সুবিধা থাকে অ্যাশ কালার। হ্যাঁ অ্যাশ কালার। এটার ওজন কেমন? এটা ভাই 750 প্লাস। 750 প্লাস। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এটা কেমন কি চাচ্ছেন? ভাই এটা দাম চাওয়া 9.5 লাখ। 9.5। আর একটু বেচা কেনা কাস্টমার আসলে কমবে। কমবে? হ্যাঁ, অবশ্যই। আবার ভিডিও দেখালি বেশি বেশি মনে হচ্ছে না 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 তো? বেশি বলে তো কাস্টমার দৌড়ে আমার লাভ নাই। আচ্ছা এটা তো আমার আইসক্রিম প্রাইস থাকলো, অবশ্যই কমবে। আচ্ছা 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 ঠিক আছে আমাদের অপু ভাই আসলে দাম চাওয়া আপাতত হ্যাঁ এটা আবার দাম কম। কম, দাম কম। এটা দাম কম। বাবা পানির দামে পাচ্ছি আমরা নাকি? এটা এটা 4.80 লাখ। 4.80 জি ভাই। হঠাৎ এত কম? কম, যেটা কমে কিনা কম, তাই? যেটা বেশি কিনা বেশি। আচ্ছা এটা ওজনের ধারণা কেমন কি হতে এটা পারে? ভাই 600 প্লাস। 600 প্লাস চাচ্ছেন 4.80 4.80 4.80 বাহ মাশাআল্লাহ সুন্দর সুন্দর। এটা একটু ঠিক ছিল। এর পরের দিকে দেখাতে চাই, এটা কেমন কি ভাই? ভাই এটা 550 চাওয়া। 550। জি ভাই। বেচা কেনা? ভাই কাস্টমার আসুক, হ্যাঁ অবশ্যই কম বেশ হবে। আচ্ছা এটার ওজনের ধারণা কেমন কি এটা দেবে? ভাই 600 প্লাস। এটাও 600 প্লাস। এগুলো সব বড় গরু তো ভাই। আচ্ছা বড় গরু 600 প্লাস। আসলে ক্যামেরা ওইভাবে বোঝা যায় না আসলে কতটুকু বড় নাকি বা কেমন, এটা খালি চোখে দেখে মুশকিল, দেখলে অবশ্য ঠিক হবে। এটার ওজনের ধারণা কেমন কি ভাই? এটা ভাই 700 কিছু কম আছে। 700 কিছু কম। এটাও তো শাহিওয়াল। শাহিওয়াল। এটা কেমন কি চাচ্ছেন? এটা ভাই 6,20,000। 6,20,000। সমান সমান বলেন একটু, শুনতে ভালো 6 লাখই। 6 লাখ ঠিক আছে ঠিক আছে। 6 লাখ একটা দেখা চেয়েছে। যাচ্ছে সুন্দর পাকড়া আছে। এরপরে দরদাম করে নিয়ে নিতে হবে। এরপর হচ্ছে পাকড়া গরু। আমার পায়েও তো ব্যথা এর মধ্যে। ভাই ওই গরুটা একটু সরায় দেওয়ার চেষ্টা করবেন, গরু না দেখতে পারলে জনগণ খুশি হয় না। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আসলে হাটে মুশকিল গরু ফাঁকা ফাঁকা করে দেখানো। তারপরে পাকড়া সুন্দর একটা গরু, প্রচুর লোকজন জমে গেছে এই অপু ভাইয়ের ডগায় বড় বড় গরুগুলো দেখার জন্য। আচ্ছা মোটামুটি দেখা যাচ্ছে, আমরা দেখছি পাকড়া গরুটা। ওটা ওজনের কেমন ধারণা ভাই? এটা ভাই 700 কেজি। 700 কেজি। আচ্ছা আচ্ছা তো এটা কেমন কি চাচ্ছিলেন?
ভাই এটা দাম চাইলে তো ভাই 6.5 চামু। হ্যাঁ ওইটা না, যদি কেউ আসে হ্যাঁ। 6। 6 6 এরপরে আলাপ আলোচনা। আচ্ছা গেল, এরপরে এটা কমায় দেন। এটা ভাই এটার দাম কম আছে, এগুলো আমার রানিং কিনা, এগুলো এটার দাম কম আছে। আচ্ছা এর একটু সরে যান এদিকে। এই যে রানিং কিনা এটা, হ্যাঁ এটা কেমন কি? ভাই এটার দাম চাইছি 3,80,000। 3,80,000? জি ভাই। 3,80,000 আর একটু কমবে না? ভাই এটা আমার এক দেখেন, এই পাকাটার এটা কিন্তু 19-20, হ্যাঁ দামও কিন্তু অনেক কম, অনেক কম, সেই তুলনায় কম ওটা। অনেক কম, অনেক কম। যেটা যেরকম কিনা ওইটা ওরকম বেচা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ জনগণ আছে, হাট কি জমতেছে? কোরবানির গরু আছে তো? বাহ বাহ। এটা কি অবস্থা? ভাই এটা 3,60,000। 3,60,000 বেচা কিনা? কাস্টমার আসুক, অবশ্যই কম রাখ। আরো একটু 20-50 কমায় 3.5 লাখ। 3.5 লাখ। আচ্ছা ঠিক আছে ভাই, কত বলছেন? 3.5 3.5 ওইটা থেকে বড় এটা, এর দাম আবার কম, এটা আরো কম। এর দাম কম। আচ্ছা এই দেখেন, হ্যাঁ যদি এরা কাস্টমার এক দামে নেয়, এক দামে বেচুম। একদম হ্যাঁ একদম, একদম ঠিক আছে তাহলে একদম 3 লাখ। একদম 3 লাখ। হ্যাঁ। একদম 3। আচ্ছা একটু ওদিকে ধাক্কা দেন, গরুটা দেখুক আর একটু দেখেন। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3 লাখ না? কেমন ওজন কেমন আসতে পারে? এইটা ভাই গোস্তের ওজন নাকি না ফুল বডি? না গোস্তের ওজন গোস্ত ভাই এটা ভাই 9 মণ প্লাস। 9 মণ প্লাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপর এই দেখেন, পরেরটাতে যাই। এরপরে হ্যাঁ এটা শাহিওয়াল মাশাআল্লাহ, লাল কালারের। দাম বেশি এর দাম বেশি? আবার বেশি কেন ভাই? ভাই, যেটা যেরকম কিনা। আচ্ছা তো এটা কেমন কি বলেন? এটা ভাই 3,40,000। 3,40,000? 3,40,000। এই দেখেন, এরপরে একই গরু আবার দাম কম। একই গরু দাম কম, বা কম দামে আমরা নিতে চাই। জনগণ কি কম দাম নাকি বেশি দাম? জনগণ কম দামের পক্ষে। অবশ্যই কম দামে নিতে পারলে সবাই নিতে পারবে। ওকে এটা কেমন কি? ভাই এটা 3,20,000 চাওয়া, হ্যাঁ এটা 2,90,000। 2,90,000? দেখেন মাশাআল্লাহ, একটু থাপড় দেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 2,90,000 2,90,000 সুন্দর সুঠাম দেহের গরু ছোট বড় দেখলাম। গরু আরো থাকবে, আসবে। এখন তো আর প্রথম গাড়ি নামানো, রাত্রেও আবার এক গাড়ি আসবে। হ্যাঁ আসলে সব ছোট বড় সব গরু পাবে। পাবে। ওইদিকে কি গরু আছে? দুই একটা। ওদিকে পাকড়া আছে, হ্যাঁ, এটা তো দুটো দেখাই। জনগণ আছে, জনগণ সহ আমরা দেখাই। এ ভাই হাট আছে? চলেন ওইদিকে গরু আছে, একটু গরুগুলো দেখি। কে বলে রে হাট নাই? সুন্দরভাবে জমে গেছে। আমাদের অপু ভাইয়ের ডগায় আছি দর্শক, আমরা গাবতলী হাটে। এই হাট থেকে আপনাদেরকে গরুর বাজার দর একটু জানানোর চেষ্টা করছি। কে কেমন দামে গরু বিক্রি করতে চায় সেটা তুলে ধরার চেষ্টা করছি। মাশাআল্লাহ সুন্দর একটা পাকড়া শাহিওয়াল নাকি? জি। এই দুটা জোড়াই, এক যদি হয় জোড়াই বিক্রি করবো। জোড়াই বিক্রি করবে? জোড়া ভাই, জোড়া চলবে? বাহ, সুন্দর দুটো পাকড়া। কেমন ওজনের ধারণা কেমন দিবেন? ভাই এগুলা প্রায় 9 মণ প্লাস। 9 মণ প্লাস। আচ্ছা তো এগুলো কেমন জোড়া হিসাবে কত? ভাই জোড়া দাম চাইলে 10.5, যদি জোড়া কেউ নেয় 10। মানে জোড়া নিলে 10, আর ভেঙে ভেঙে নিলে ভেঙে ভেঙে নিলে তো একটা কম বেশ হইবই। হবে না? আচ্ছা জোড়া 10 লাখ চাওয়া, এরপরে এসে আলাপ আলোচনা। জি। ভাই 10 লাখ ঠিক আছে। জনগণ চাই আর একটু কমে। হ্যাঁ কমে নিবই তো অবশ্যই। মানে দাম দর করলে তখন কম হবে। আসেন ওদিকে আরো বড় গরু দেখায়, চলেন। এ বলদ গরু আছে? সত্যি দুধ সাদা বলদ দেখা যাচ্ছে। বলদ গরু কিন্তু অনেকেরই পছন্দ, তো সেই গরু দেখাবো। এই যে সুন্দর গরুটা দেখা যাচ্ছে। ভাই এটা কি গরু বলছে? ভাই এটা হাসা গরু। হাসা গরু? জি। মানে বলদের ভিতরে হাসা নাকি ষাঁড়ের ভিতরে না হাসা? না, এটা বলদের ভিতরে হাসা। বলদের ভিতরে হাসা। যাকে বলে মিরকাদেম। মীর কাদিমের হাসা। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, মীর কাদিমের সাদা দুধ সাদা বলদ বা ধবল গরু, কেউ বলে বোল গরু। একই গরুর অনেক নাম। তো এটা কেমন ওজন কেমন কি একটা ধারণা দেবে? ভাই এটা 13 মণ প্লাস। 13 মণ প্লাস। আচ্ছা আচ্ছা, গরুটা একটু এদিকে ধাক্কা দেন তো, মুখটা একটু ওইদিকে দেখুন। বাচ্চারা সরো 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 সরো। দর্শক সরো সরো। আচ্ছা এই যে গরুটা এবার দেখা যাচ্ছে। বাবা মাথাটা বের করে দাও একটু। এই যে সত্যি খুব সুন্দর বলদের মধ্যে আবার হাসা গরু। তো ভাই এটা কেমন কি চাওয়া? ভাই এটা 6.5 লাখ চাওয়া। 6.5? জি ভাই। বেচা কিনা? বেচা কিনা এটা আইসক্রিম প্রাইস অবশ্যই কমবে। আচ্ছা আচ্ছা, ওটা বলতে চাচ্ছেন না, আপনি সরাসরি কাস্টমার এসে দরদাম করে নিবেন। জি। এই তো ভাই বলদ গরু তো সব গরু তার একরকম বিক্রি হয় না। বলদ একটা 3 লাখও বিক্রি হয়, একটা 12 লাখে বিক্রি হয়। আচ্ছা, সেই হিসেবে দাম চেয়েছেন 6 লাখ। 6.5 লাখ। 6.5 লাখ। ওকে একটু পিছনে যাও বাবা, আরো সুন্দর সুন্দর বলদ গরুগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করে। দর্শক মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার কিন্তু সুন্দর। ওরে বাবা রে, কাঙ্কারাজের মতো সিং মনে হচ্ছে। ভাই এটা কাঙ্করাজি ক্রস। কাঙ্কারাজের ক্রস না? এটার ওজন কেমন কি হবে ভাই? ভাই এটা 16 মণ প্লাস। 16 মণ প্লাস। মাশাআল্লাহ সুন্দর একটা গরু। তো এটা কেমন কি দাম চাচ্ছেন? ভাই এটা জোড়া দাম যাচ্ছে। জোড়া? জি ভাই। মানে একই রকম দুটো? ওটা বড় বেশি, হ্যাঁ। এটা একটু ছোট বেশি। আচ্ছা তাহলে কত চাচ্ছেন জোড়া? জোড়া ভাই 16 লাখ। জোড়া 16 লাখ। আর একটু কমায় বলেন না ভাই। অবশ্যই কম হবে। কতটা বলেন তো কমপক্ষে।
15.5 15.5 জি ভাই। আচ্ছা 15.5 এরপরে দেখে শুনে নিতে হবে। আচ্ছা আমরা প্রথমটা দেখলাম, এরপরে পাশেরটা দেখবো যে জোড়া যেহেতু 15.5 চেয়েছে আমাদের অপু ভাই, পাশেরটা বড় বেশি। আচ্ছা 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 দর্শক এই যে দেখেন, হ্যাঁ এইটা না, বাহ খুব সুন্দর। এই দুটো মিলে হচ্ছে 15.5 চাচ্ছেন। এক আর যদি ভেঙে ভেঙে নিতে চায় ভাই ভেঙে নিলে এটা দাম বেশি, বেশি হবে, বেশি হবে। ওজনেও তো এটা বেশি, এটা অনেক বেশি। অনেক বেশি না? কেমন হতে পারে ওজন? এটা ভাই প্রায় 18 মণ। 18 মণ। ও রে বাবা রে, মাশাআল্লাহ রে, বিশাল বড় বড় কিন্তু আপনারা দেখলেন। আচ্ছা যাক, এরপরে বাচ্চারা সরো একটু, এরপরে আরেকটা আছে না ভাই? এই যে সবাই পাশটা একটু ফাঁকা রাখো, এইদিকে ফাঁকা রাখো যাতে গরু দেখা যায়। বাহ, এই যে দেখেন আরেকটা সুন্দর বলদ। বাহ, একটু ওইদিকে যাও, এই 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 সরো 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 সরো, একটু দেখতে দাও বাবা। ও রে, না মাথাটা ওইদিকে ঘুরে দেন ভাই, দেখি একটু দেখাই। ওদিকে দেখা দেন ভাই, ওদিকে দেখা দেন, মুখটা এদিকে ঘুরান। দর্শক এই যে দেখাতে চাই। হ্যাঁ অপু ভাই, এটার কেমন ওজন আসতে পারে? ভাই এটা 14 মণ। 14 মণ। এটা কেমন কি চাচ্ছেন? ভাই এটা দাম চাওয়া 6,80,000। 6,80,000। দর্শক 6,80,000, এরপরে আপনারা দেখে শুনে কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন। ঠিক আছে, বলদ শেষ হলো, শাহিওয়াল শেষ হলো, এবার কি রইলো? মহিষ। মহিষ। কয়টা আছে? 3টা। চলেন এবার মহিষ দেখতে যাবো। এ মহিষ হবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাতির মতো মহিষ। ওরে বাবা রে, এ অপু ভাই এটার ওজন কেমন হবে ভাই? ভাই এটা 1020। 1020 লাইভ ওয়েট। আচ্ছা, তো এটা কেমন কি দাম চাওয়া? ভাই এটা জোড়া দাম চাওয়া, জোড়া। জোড়া, এটা আবার পাশেরটা, এই সরো ওদিকে। এই যাবো না। দেখি জোড়া যেহেতু এটাও দেখায় একই রকম ভাই, এটা বড় বেশি। এই যাবো, যাবো, যাবো। দর্শক দেখেন এরই মধ্যে একটু এদিকে দেখাতে চাই, প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি চলছে, আমরা আছি বৃষ্টির মধ্যেই। একটু গাবতলী হাটে তো দেখাতেই হবে। চমৎকার 1000 প্লাস বা 1 টন প্লাস দেখা যাচ্ছে মহিষ। ভাই এটা 1050। 1050। তাহলে জোড়া কেমন চাচ্ছেন? জোড়া ভাই চাওয়া 17 লাখ। 17 লাখ। জি ভাই। বেচা কেনা? এটা আমাদের আস্কিং প্রাইস থাকলো, বেচা কিনা অবশ্যই কিছু কম হবে। আচ্ছা ঠিক আছে। দর্শক দেখেন জোড়া 17 লাখ, বিগ সাইজ মহিষ। তো আমরা পিছনে চলে যাবো, পিছনের লাস্ট এটা দেখবো। জোড়া 17 লাখ। দর্শক এদিকে একটু ঘুরিয়ে দেখায়, এই যে দেখেন ঝুমঝুম বৃষ্টি চলছে, গরু পাগলারা এর মধ্যে এর মধ্যেই কিন্তু আমরা একটু গরু দেখানোর চেষ্টা করছি। এবার বিশাল বড় বড় আর একটা মহিষ, এটা দেখাবো বাবার চাও। এই যে এই যে অপু ভাই বেঁধেছে, দেখেই তো মন ভালো লাগছে। ও ভাই এটা নাম রাখছেন নাকি কিছু? না ভাই নাম রাখি নাই। ওজন কেমন হবে? ভাই এটা 1120 কেজি। 1120 কেজি। মাশাআল্লাহ, বিগ বড় মহিষ ভাই। অনেক বড়। দেখেন 1120 কেজি সাইজের বিশাল মহিষ এই গাবতলীর হাটে আছে। তো এই মহিষটা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব। ভাই এটা কেমন কি দাম চাওয়া? ভাই এটা দাম চাইতে তার কম, এটা আপনার 12.5 লাখ। 12.5 নাকি আর একটু কম? কাস্টমার আসুক, আমি আসলে বেশি দাম চাই নাই। আমি তো ইচ্ছা করে এটা 14 লাখ চাইতে পারতাম, কিন্তু আমি তো চাবো না। 12.5। 12.5 আসুক, কাস্টমার কম বেশি হবে। আচ্ছা দর্শক, এরই মধ্যে ঝড় বৃষ্টি এবং বিদ্যুৎ চলে গেছে, তারপর আমরা থেমে নেই, আপনাদেরকে কোরবানির হাটের বাজার আপডেট জানানোর চেষ্টা করছি। অপু ভাইয়ের নাম্বারটা বলেন। আমার নাম হলো 0175 0175 66 66 800 800 95। 95। অপু ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গরুগুলো সরাসরি আপনারা দেখতে পারবেন, দরদাম করতে পারবেন, এবং আরও বড় বড় গরু আসবে, মাঝারি ছোট বড় সব ধরনের গরু আসবে, সেটা আপনারা নিতে পারবেন। দর্শক শেষ করব, তবে যাওয়ার আগে বলতে চাই, বাসায় আপনারা যারা বিভিন্ন ধরনের বাসন যার জন্য বিভিন্ন ধরনের ডিটারজেন্ট বা লিকুইড ব্যবহার করছেন, তারা কিন্তু এখন থেকে সানবিট ব্যবহার করতে পারেন। সানবিট দেখবেন যে ব্যবহার করবেন, নিমিষেই দেখবেন যে আপনার বাসন কোসন সব পরিষ্কার হয়ে যাচ্ছে। 34 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। সানবিটের জন্য একটা হাত তালি। গরুর আপডেট জানাচ্ছি আমরা সানবিটের সৌজন্যে। বন্ধুরা শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।